হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আমরা কথা বলবো এমন কিছু দারুণ খাবার নিয়ে যেগুলো কিন্তু ক্যান্সার প্রতিরোধে খুবই কার্যকর। কিন্তু শুধু খাবারের নাম বলাটা তো ঠিক হবে না, তাই না? আমরা আগে জানব কেন এই খাবারগুলো এত গুরুত্বপূর্ণ। আমরা তো সবাই জানি ক্যান্সার একটা খুবই জটিল রোগ, আর এর কোন সহজ সমাধান নেই। কিন্তু আমরা যদি সঠিক খাবার খাই, তাহলে আমাদের শরীর কিন্তু এই রোগের বিরুদ্ধে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই ভিডিওতে আমরা 10টি দারুণ খাবার এবং তারা কিভাবে আমাদের সুস্থ রাখতে সাহায্য করে তা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসছে অ্যাভোকাডো। অনেকেই ভাবেন অ্যাভোকাডো একটা ফল, কিন্তু আসলে এটা একটা বেরি। আর এটা শুধু সুস্বাদুই নয়, পুষ্টিতেও ভরপুর। অ্যাভোকাডোতে আছে প্রচুর স্বাস্থ্যকর চর্বি, আঁশ এবং পটাশিয়াম। আর এর সাথে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের কোষগুলোকে সুরক্ষিত রাখে। অ্যাভোকাডোতে থাকা একটা গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট হল গ্লুটাথিয়ন। এটা আমাদের শরীর থেকে ক্ষতিকারক জিনিসপত্র বের করে দিতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে যে অ্যাভোকাডোতে থাকা কিছু উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। তাই আপনার খাবারের তালিকায় অ্যাভোকাডো রাখার অনেক কারণ আছে। আপনি এটা সালাদের সাথে, স্মুদিতে, এমনকি রুটির সাথেও খেতে পারেন। এরপর আসছে সবুজ শাকসবজি। পালং শাক, কালে, লেটুস, এই ধরনের শাকসবজি ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এগুলো ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, সবুজ শাকসবজিতে থাকে গ্লুকোসিনোলেট, যা আমাদের শরীরকে ক্যান্সারের কারণ হতে পারে এমন উপাদান থেকে রক্ষা করে। এই শাকসবজিগুলো ফোলেটেরও খুব ভালো উৎস, যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিএনএ ক্ষতি ক্যান্সারের অন্যতম কারণ, এবং পর্যাপ্ত পরিমাণে ফোলেট গ্রহণ করা সেই ক্ষতি রোধ করতে সাহায্য করে। আপনার খাবারের তালিকায় আরও সবুজ শাকসবজি রাখার জন্য আপনি স্মুদিতে পালং শাক, সালাদে কালে, অথবা সাইড ডিশ হিসেবে সুইস চাট খেতে পারেন। এবার আসেন ব্রোকলি, ফুলকপি বা ব্রাসেলস স্প্রাউটের মতো শাকসবজি নিয়ে কথা বলা যাক। এগুলো আঁশ, ভিটামিন এবং খনিজে পরিপূর্ণ। এই শাকসবজিগুলোতেও গ্লুকোসিনোলেট পাওয়া যায়, যা আমরা আগেই আলোচনা করেছি। এছাড়াও এগুলোতে সালফোরাফেন নামক একটি উপাদান পাওয়া যায় যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। এই শাকসবজিগুলো কম ক্যালোরি সম্পন্ন কিন্তু আঁশ বেশি থাকে, যা আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আমরা জানি যে মোটা হয়ে যাওয়া ক্যান্সার সহ আরও অনেক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই এই ধরনের শাকসবজি প্রচুর পরিমাণে খাওয়া উচিত। আপনি এগুলো ভেজে, ভাপিয়ে, এমনকি কাঁচাও খেতে পারেন। এবার আসুন অতিরিক্ত ভার্জিন অলিভ অয়েল নিয়ে কথা বলা যাক। এটা ভূমধ্যসাগরীয় খাবারের একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং এটা তার অনেক স্বাস্থ্য সুবিধার জন্য পরিচিত। অতিরিক্ত ভার্জিন অলিভ অয়েল স্বাস্থ্যকর চর্বির একটি দুর্দান্ত উৎস, বিশেষ করে ওলেইক অ্যাসিড, যা আমাদের হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী। কিন্তু অলিভ অয়েল কেবল হৃদয়ের জন্যই ভালো নয়, এটি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়েও আমাদের সাহায্য করতে পারে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেমন পলিফেনল, যা আমাদের শরীরের কোষগুলোকে সুরক্ষিত রাখে। কিছু গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত ভার্জিন অলিভ অয়েল নিয়মিত খেলে স্তন, প্রোস্টেট এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এবার আসুন মাখন নিয়ে কিছু কথা বলা যাক। অনেকেই মনে করেন মাখন শরীরের জন্য খারাপ এবং এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। কিন্তু সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে যে মাখন আসলে আমাদের জন্য ততটা খারাপ নয় যতটা আমরা ভেবেছিলাম। মাখন ভিটামিন এ, ডি, ই এবং কে এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টিতে ভরপুর। এতে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড খোয়া নামক একটি ফ্যাটি অ্যাসিডও রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। তবে এর মানে এই নয় যে তোমরা এখন থেকে প্রচুর পরিমাণে মাখন খাওয়া শুরু করে দিবে। যে কোনো জিনিসই অতিরিক্ত খারাপ। তবে আপনার খাবারের তালিকায় মাখন রাখতে ভয় পেও না, বিশেষ করে যদি আপনি ঘাস খাওয়ানো গরুর দুধ থেকে তৈরি জৈব মাখন খান। এবার আসুন নারকেল তেল নিয়ে আলোচনা করা যাক। নারকেল তেল মাঝারি শৃঙ্খল ট্রাইগ্লিসারাইড ম্যাক্স সমৃদ্ধ, যা আমাদের শরীর দ্রুত শক্তিতে রূপান্তর করে। ম্যাক্স তাদের অ্যান্টিমাইক্রোবায়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত, যা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে।
কিছু গবেষণায় দেখা গেছে যে নারকেল তেলে পাওয়া ম্যাক্স ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে এবং এমনকি ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে। আপনি নারকেল তেল বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারো। রান্না করার সময়, স্মুদিতে, এমনকি ত্বক এবং চুলেও নারকেল তেল ব্যবহার করা যায়। এবার আসুন প্রোটিনের কথা বলা যাক। প্রোটিন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের কোষের বৃদ্ধি এবং মেরামতের জন্য প্রয়োজন। মাংস, মাছ এবং মুরগি প্রোটিনের দুর্দান্ত উৎস, তবে এটি গুরুত্বপূর্ণ যে আমরা সঠিক ধরনের মাংস খাচ্ছি। ঘাস খাওয়ানো গরুর মাংস, বন্য সালমন এবং বাড়ির উত্থাপিত মুরগির মতো পাতলা প্রোটিন খাওয়ার চেষ্টা রাখবেন। এই ধরনের মাংসে প্রক্রিয়াজাত মাংসের তুলনায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য পুষ্টি বেশি থাকে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। অন্যদিকে, প্রক্রিয়াজাত মাংসে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ থাকতে পারে, তাই এগুলো কম খাওয়া বা একেবারেই না খাওয়া ভালো। বাদাম এবং বিচি আকারে ছোট হলেও পুষ্টিতে ভরপুর। এগুলোতে আছে স্বাস্থ্যকর চর্বি, আঁশ, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। বাদাম এবং বিচিতে সেলেনিয়ামও রয়েছে, যা আমাদের শরীরের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করতে এবং টিউমার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে যে নিয়মিত বাদাম এবং বিচি খেলে কোলন, প্রোস্টেট এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। বাদাম এবং বিচি খুব সহজেই খাওয়া যায় এবং এগুলো সালাদ, ট্রেল মিক্স এবং অন্যান্য খাবারের সাথেও খাওয়া যেতে পারে। মাশরুম শুধু সুস্বাদুই নয়, পুষ্টিতেও ভরপুর। এগুলোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, সেলেনিয়াম এবং পলিস্যাকারাইড। মাশরুমে বিটাগ্লুকানও রয়েছে, যা এক ধরনের আঁশ যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং টিউমার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে যে কিছু নির্দিষ্ট ধরনের মাশরুম, যেমন শিটাকে এবং মাইটেক মাশরুম, ক্যান্সার প্রতিরোধে বিশেষভাবে কার্যকর। আপনি খাবারের তালিকায় মাশরুম রাখার অনেক সহজ উপায় আছে। আপনি এগুলো স্যুপ, স্টু, সালাদ এবং স্যান্ডউইচের সাথেও খেতে রাখবেন। অবশেষে আসুন বেরি নিয়ে কথা বলা যাক। ব্লুবেরি, রাস্পবেরি এবং স্ট্রবেরির মতো বেরি অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ। অ্যান্থোসায়ানিন বেরিগুলোকে তাদের সুন্দর রং দেয় এবং সাথে সাথে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। অ্যান্থোসায়ানিন আমাদের শরীরের কোষগুলোকে সুরক্ষিত রাখে এবং প্রদাহ কমাতে সাহায্য করে, যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে যে বেরিতে পাওয়া যৌগগুলি ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে এবং এমনকি ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে। বেরি খুবই সুস্বাদু এবং এটি স্মুদি, দই এবং অন্যান্য মিষ্টি জিনিসের সাথে খাওয়া যেতে পারে। তো এই ছিল 10টি দারুণ খাবার যেগুলো কিন্তু ক্যান্সার প্রতিরোধে খুবই কার্যকর। মনে রাখবেন, শুধু সঠিক খাবার খাওয়াই যথেষ্ট নয়। নিয়মিত ব্যায়াম করা, ভালো ঘুমোনো এবং মানসিক চাপ কম রাখাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে অবশ্যই লাইক দিবেন। আর আপনারা যদি সুস্থ থাকার আরও টিপস পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নোটিফিকেশন বেলটিও চেপে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিও আপনারা মিস না করেন।